আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে দেখছো সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে লাইভ সেশনে আজকে আমাদের টেক্সট নিয়ে আলোচনা করব, পড়া নিয়ে। তো গত যে লাইভ সেশনটি ছিল সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের নতুন কারিকুলাম সম্পর্কে, নতুন কারিকুলাম পাল্টে যাবে এসব সম্পর্কে ছিল এবং তোমরা যদি যারা সেই ভিডিওটা দেখোনি, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আর আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স ইংরেজি গ্রামারের, ইংরেজি শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স যারা একদম শুরু থেকে পারে না তারা এই ভিডিওটা এবং আজকের এই সেশনে থাকলে তারাও শিখতে পারবে। তো আগে একটু আমাকে জানাও তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আমাদের মূল টপিকসে আলোচনা করব এবং যারা এই মুহূর্তে জয়েন হয়নি, তোমাদের যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও তারা যেন জয়েন হয়নি, যাতে তারা টেক্সট আমাদের যে আজকের যে প্রতিপাদ্য বিষয় সেটা যেন তারা বুঝতে পারে এবং তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে কোশ্চেস করবা। তো প্রিয় শিক্ষার্থী এবং যেখান থেকে দেখছো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের সেশনটি শুরু করছি। তোমরা ইতিমধ্যে জানো যে ইংরেজি একটি বিদেশি ভাষা, ইংরেজি একটি সমৃদ্ধ ভাষা, যে ভাষায় ২৬টি বর্ণ বা লেটার রয়েছে। তাদেরকে কিভাবে বাংলা অক্ষরের মাধ্যমে উচ্চারণ করতে হয় সেটা জেনে রাখা ভীষণ দরকার। কেননা ইংরেজি লেটার বা বর্ণের উচ্চারণ না জানলে আমরা ইংরেজি পড়তে বা বলতে পারবো না। আমরা প্রতি মুহূর্তে সমস্যায় পড়ব। তাই যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য এই অধ্যায় বা আজকের সেশনে খুব ভালো করে দেখব এবং মুখস্থ করে রাখবো যাতে মুখস্থ না, জাস্ট মনে রাখতে হবে। যে একটা কথা আছে না যে খাতায় নয় মাথায় রাখতে হবে, সে মাথায় রাখবো। ইংরেজি বর্ণমালা অক্ষরগুলোকে কিভাবে বাংলায় উচ্চারণ করতে হয় তা এই লেসনে আলোচনা করার চেষ্টা করব। এই উচ্চারণগুলো না শিখলে যে কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করা কঠিন হয়ে যাবে। আসলে আমরা যে ইংরেজি উচ্চারণ করি সেটা যে ভুল আমি সেটা বলছি না, তবে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা চলতে যাই বা আমাদের চলতে হয় সেখানে কিন্তু আমাদেরকে ইংরেজিগুলোকে শিখতে হবে ভালো করে। এখন এর আগে একটু আমি বলি যে আমাদের আসলে ইংরেজি শেখাটা কেন গুরুত্বপূর্ণ আর ইংরেজি কেন এবার শিখবো বা শেখা উচিত কেন, এবার শিখবো, এবার কেন শিখতে হবে, শেখা উচিত কেন সে সম্পর্কে একটু বলি। যেহেতু ইংরেজি একটি বিদেশি ভাষা এবং একটি সমৃদ্ধ ভাষা এবং বিদেশি একটি ল্যাঙ্গুয়েজ, যে ভাষা আসলে আমরা কথা বলি, কথা শিখি। প্রথমত তুমি যদি যে কোনো একটা কাজ করতে যাও প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার ইংরেজিটা খুব দরকার। যেমন তুমি একজন সাধারণ মেয়ে বা এমনও হতে পারে একদম ছোট্ট একটা বাচ্চা, তুমি যদি দোকান থেকে একটা চিপস কিনতে চাও, সে চিপসের গায়ে কিন্তু ইংরেজি লেখা থাকে। আবার যদি তুমি চাইলে একজন যারা বয়স্ক মানুষ আছে সে যদি দোকানে যায় বা ক্রিম কিনতে চায় বা একটা ফেস ওয়াশ কিনতে চায়, সেগুলো কিন্তু ইংরেজিতে লেখা থাকে। যেহেতু বাংলার পাশাপাশি ইংরেজিটা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর বাংলাটা হচ্ছে আমাদের মাতৃভাষা, সেক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটোই আমাদের খুব দরকার।
তো সেক্ষেত্রে আমাদের ইংরেজিটা শেখা খুব দরকার এবং আমরা যদি ইংরেজিটা না পড়তে পারি, না বলতে পারি, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো না এবং সেটা আমাদের বলার ভিতরে আমাদের যে কিছু ভুল থাকে, সেগুলো আমরা আজকে সাউন্ড সহ চেষ্টা করব। ইংরেজি 26টি বর্ণমালা আছে, তার মধ্যে প্রথম বর্ণটা হচ্ছে এ। প্রথম বর্ণটা কি? এ। আমরা এটাকে এ বলি। আচ্ছা, এই এর সাউন্ড কিরকম হবে? সাউন্ডটা দুই ধরনের হয়, দেখো। এ, আবার একটু খেয়াল করো। তো এটা হচ্ছে এ, আমরা যেটা বলি এ। এখন দেখো এই যে এ, এর এর সাউন্ডটা এ, আর এতে তিনটা সাউন্ড আমরা ব্যবহার করি, অ, আ, এ। অ, আ এবং এ। বাংলায় ইংরেজি লেটার এ বা ক্যাপিটাল লেটার এ, কিন্তু এর বাংলা যে সাউন্ড হবে সেটা হচ্ছে অ, আ, এ। দ্বিতীয় যে সাউন্ড হচ্ছে বা বর্ণ হচ্ছে সেটা হচ্ছে বি। দ্বিতীয় বর্ণটি হচ্ছে বাংলা বয়ের মতো এবং ইংরেজি হচ্ছে বি, এবং এই বাংলা ব এবং ইংরেজির সাউন্ড হচ্ছে ব। সাউন্ডটা হবে ব। এখন বাংলা হচ্ছে বি। বাংলা যখন ওটাকে উচ্চারণ করব তখন হবে বি, আমরা যখন স্বাভাবিকভাবে উচ্চারণ করব, কিন্তু যখন সাউন্ড আসবে তখন হবে ব। এবং আরেকটা মজার ব্যাপার কি, এই যে বি, বিকে যদি আমরা বলি যে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে কিন্তু বি একটা
বি হবে নাউন। বি যদি বলা হয় বি কোন পার্টস অফ স্পিচ, বি হচ্ছে নাউন। একটু আগে যেমন আমি বললাম এ কোন পার্টস অফ স্পিচ, তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই যে এ কোন পার্টস অফ স্পিচ, এ কোনো পার্টস অফ স্পিচ নয়, এ হচ্ছে একটি আর্টিকেল। এ আর্টিকেল আর বি হচ্ছে পার্টস অফ স্পিচ। এরপর যেটা বলা হবে ছি, ছি হচ্ছে ইংরেজি বর্ণমালার তৃতীয় বর্ণ এবং সে ছি এর সাউন্ড হবে, ছি এর বাংলা সাউন্ড হচ্ছে ক, চ এবং স। এই ক, চ এবং স এই তিনটাই হচ্ছে ছি এর বাংলা সাউন্ড এবং এর উচ্চারণটা যদি আমরা অক্সফোর্ড ডিকশনারির মতো দেখি তাহলে এটা কি হয় দেখি। ছি এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন, আর ছি উচ্চারণ হবে ছি, ছি আমরা এটাকে উচ্চারণ করবো ছি। তো যদি আমরা বলি ছি কি, ছি হচ্ছে একটি নাউন, ছি হচ্ছে একটি অ্যাব্রিভিয়েশন এবং এটা সবসময় সাউন্ড যেটা বলি আমরা যেমন সাউন্ড কিন্তু দুইটা, একটা সহজ সাউন্ড একটা সাউন্ড। তো আমরা এইখানে যে সাউন্ডটা বলি আবার একটু বলি ছি। তো আমরা এভাবে উচ্চারণ করতে পারি। এরপরে যদি আসে ইংরেজি, সি এর পরে যদি হয় ডি, ডি হচ্ছে ইংরেজি বর্ণমালার চতুর্থ বর্ণ আর ডি এর উচ্চারণটা যেভাবে হয় ডি, উচ্চারণটা হবে ডি আর এটা বাংলা সাউন্ড হবে ড, দ। ডি এর উচ্চারণটা হচ্ছে ডি। আমরা যদি একটু খেয়াল করি আবার তাহলে ডি এর উচ্চারণ হবে ডি আর এটা কিন্তু নাউন ডি, ডি অথবা এভাবে হতে পারে ডি, ডি। তো আমরা এখানে যেটা উচ্চারণ করলাম একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডি এবং বাংলা হবে ড অথবা দ, ড অথবা দ। এরপরে যদি আমি বলি ই, ই হচ্ছে ইংরেজি পঞ্চম বর্ণ, ইংরেজি বর্ণমালার পঞ্চমতম বর্ণ হচ্ছে লেটার হচ্ছে ই। ই এর তিনটা সাউন্ড ই, ই, এ, ই, ই, এ। যদি আমরা সাউন্ডগুলোকে একটু অক্সফোর্ড ডিকশনারির মতো দেখি তাহলে হবে ই, ই, ই। তো আমরা এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার পঞ্চমতম বর্ণ হচ্ছে ই এবং এটি একটি ভাওয়েল বটে এবং ই এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে এ অ্যান্ড ই, এ অ্যান্ড ই। আর এটা হচ্ছে একটি নাউন, ই হচ্ছে একটি নাউন, ই পার্টস অফ একটি নাউন হবে। এরপর যদি বলি এফ, এফ হচ্ছে ইংরেজি বর্ণমালার ষষ্ঠতম বর্ণ যার বাংলা উচ্চারণ হচ্ছে ফ। ই, এফ, এফ এর বাংলা উচ্চারণ হচ্ছে ফ। তাহলে আমরা যদি এটাকে সাউন্ড এভাবে বলি তাহলে বাংলা হবে ফ, ফ। এফ এর পরে হচ্ছে জি, যার বাংলা উচ্চারণ হচ্ছে গ এবং জ। জি এর জি, জি এর বাংলা উচ্চারণ হচ্ছে গ এবং জ। আমরা যদি দেখি জি এর বাংলা উচ্চারণগুলো কি হবে, জি এর বাংলা উচ্চারণ হচ্ছে জ আর একটা হচ্ছে গ। জি এর বাংলা উচ্চারণ জ, গ, জ, গ। কেমন? জি, জি হচ্ছে ইংরেজি বর্ণমালার সপ্তম বর্ণ, সপ্তমতম লেটার হচ্ছে জি যার বাংলা হচ্ছে জ, গ। জি, জির উচ্চারণ হচ্ছে জি।
জি এর পরে হচ্ছে এইচ। এইচ হচ্ছে অষ্টম বর্ণ। ইংরেজি বর্ণমালার অষ্টম বর্ণ হচ্ছে এইচ এবং এইচ এর উচ্চারণ হচ্ছে হ এবং অ। এইচ এর উচ্চারণ হচ্ছে হ এবং অ। তাহলে আমরা এইচ এর উচ্চারণটা কিভাবে হয় একটু শুনি। এইচ। এইচ এর উচ্চারণটা কি হবে? এইচ। আই। আই কিন্তু অনেকগুলো বর্ণ উচ্চারণ আছে। আইয়ের উচ্চারণ অনেকগুলি হয়। তো এর মধ্যে দেখি কি কি উচ্চারণ মোস্ট ইম্পর্টেন্ট। আই। উচ্চারণ হবে আই এবং এর বাংলা সাউন্ড যেগুলো হয় একটু দেখি। ই, ই, আ, আয়, আয়। তো ইংরেজি বর্ণমালা আই এবং যার বাংলা সাউন্ড হচ্ছে ই, ই, আ এবং আয়। আয়ের পরে হয় জে। জের যে বাংলা সাউন্ড আছে সেটা একটু দেখে নেই। যে ইংরেজি বর্ণমালা জে। জের বাংলা সাউন্ড হবে জে। জে উচ্চারণ হবে জে এবং যার বাংলা হচ্ছে জয়ের মতো জ এবং জ, যার উচ্চারণ হচ্ছে জে। এরপরে হচ্ছে কে। ইংরেজি বর্ণমালা কে, যেটাকে আমরা ক উচ্চারণ করি। কে এর উচ্চারণ ক। আমরা যদি এটা সাউন্ড উচ্চারণ করি তাহলে হবে খে। খে উচ্চারণটা হবে খে। তো আমরা যে বর্ণমালাগুলো উচ্চারণ করলাম, সেই বর্ণগুলো উচ্চারণ করলাম, আশা করি প্রত্যেকে এই বর্ণগুলো উচ্চারণ কিন্তু বুঝতে পেরেছ। কে, খে, এল। ইংরেজি বর্ণ এল। এল এর বাংলা উচ্চারণ হচ্ছে ল এর মতো। এর বাংলা উচ্চারণ হচ্ছে ল। আমরা বাংলা যেটা ল বলি সেই ল। এল উচ্চারণটা হবে এল। আর এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার 12তম অক্ষর বা 12তম লেটার এল। এল এর পরে যেটা হবে এম। এম হচ্ছে ইংরেজি বর্ণমালার 13তম বর্ণ এম। এম মানে ম। এম ম। এরপর হচ্ছে এন। ইংরেজি বর্ণমালার 13তম বর্ণ হচ্ছে এম এবং যার ইংরেজি থেকে সাউন্ড হবে এম। উচ্চারণটা হবে এম। এম এর পরে হচ্ছে এন, যার বাংলা সাউন্ড হচ্ছে মূর্ধন্য এবং দন্ত ন। মূর্ধন্য এবং দন্ত ন এবং যেটা আমরা সাউন্ডটা এভাবে আসবে। আমরা যদি একটু চেষ্টা করি এন, আর এনটা হচ্ছে এন। এন হচ্ছে এন। এন। তো আমরা যে অক্ষরগুলো দেখলাম এসবটা কিন্তু প্রত্যেকটা খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট। এন, ও, এরপর হচ্ছে ও। ও এর সাউন্ডটা কিন্তু অনেকগুলো হয়ে থাকে। ও
এর সাউন্ড মোটামুটি 5টা হয়, ওয়া, আ, ও এবং ওয়া, ওয়া, আ, ও, ওয়া। এই 5টা হচ্ছে ও এর সাউন্ড। তো ও এর সাউন্ডগুলো আমরা যদি আরেকটু ভালো করে উচ্চারণ করতে চাই, তাহলে ও এর সাউন্ডটা হবে ও। ও এর পরে হচ্ছে পি। পি ইংরেজি বর্ণমালার ও এর পরবর্তী বর্ণটি হচ্ছে পি, যাকে আমরা উচ্চারণ করি প, বাংলা উচ্চারণ করি প, এবং এটা যদি আমরা সঠিক প্রোনাউন্সিয়েশন করতে যাই, তাহলে এর উচ্চারণটা হবে ফি। উচ্চারণটা হবে ফি। পি এর উচ্চারণটা হবে ফি, এবং এটি ইংরেজি বর্ণমালার 16তম বর্ণ। পিটা হচ্ছে ইংরেজি বর্ণমালার 16তম বর্ণ, ফি। কিউ 17তম বর্ণ হচ্ছে কিউ, আমরা যেটাকে কিউ বলে থাকি, এটা আসলে সঠিক উচ্চারণ হবে কিউ, কিউ। বাংলা বর্ণ এর উচ্চারণ হবে ক, ইংরেজি হবে কিউ। কিউর পরে হচ্ছে আর। কিউর পরবর্তী বর্ণ হচ্ছে আর, যেটাকে আমরা উচ্চারণ করে থাকি আ। বাংলা ইংরেজি আরকে আমরা বাংলায় উচ্চারণ করি র, এবং আমরা যদি এটাকে সঠিকভাবে উচ্চারণ করি, তাহলে এটা হবে আহ, আ, আ। আমরা আর এর শেষে রটা উচ্চারণ করব না, এটা হবে আ। এরপরে হচ্ছে এস। এস এর বাংলা উচ্চারণ হচ্ছে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। এস এর বাংলা উচ্চারণ হচ্ছে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। এবং এটা উচ্চারণ যদি এরকম হয়, তাহলে আমরা এটা উচ্চারণ হবে এস। উচ্চারণ হবে এস। এস এর পরের যে বর্ণটি হচ্ছে সেটি হচ্ছে টি। এস এর পরের পরবর্তী লেটার এটি হচ্ছে টি, এবং যার বাংলা উচ্চারণ হচ্ছে ঠ। টি এর বাংলা উচ্চারণ হবে ট, এবং আর যদি সঠিক প্রোনাউন্সিয়েশনে টি আমরা উচ্চারণ করি, তাহলে হবে ঠ, ঠি। আবার ঠিক, কিন্তু এর উচ্চারণটা আমরা যখন করবো ট, ঠি, ঠি। আমরা উচ্চারণ করলাম ঠিক। এর পরে ইউ। এরপরে হচ্ছে ইউ। ইউ উচ্চারণটা হচ্ছে বাংলা আয়ের, বাংলা উচ্চারণ হবে আ, উ এবং উ। যেটা ইংরেজি ডিকশনারির মধ্যে বা ইংরেজি যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে যদি উচ্চারণ হয়, তাহলে হবে ইউ, ইউ। এবং এর বাংলা উচ্চারণ হবে, বাংলা উচ্চারণ হবে আ, বাংলা উচ্চারণ হবে আ, উ, উ। এর পরবর্তী যে বর্ণটি হচ্ছে ভি বা ব, বাংলা উচ্চারণ হচ্ছে ব, ভি, ব। এখন আমরা যদি এটাকে এভাবে উচ্চারণ করি, তাহলে হবে ভি, ভি। ডবল ইউ, ডবল ইউ। দেখো ডবল ইউর উচ্চারণটা কিন্তু হবে অ হয়। ডবল ইউর উচ্চারণটা অনেকগুলি হয়, অ হয়, ব হয়, উ এবং অন্তস্থ হয়। ডবল ইউর উচ্চারণটা হচ্ছে ডবল, ডাবল ইউ। আমরা অনেকেই বলি ডাব্লিউ, ডাবল ইউ। ডাবল ইউর উচ্চারণটা হবে অ, ব, অ, অ, ব, অ। ডাবল ইউর উচ্চারণটা যদি আমরা আমাদের সঠিকভাবে করতে যাই, তাহলে উচ্চারণটা হবে ডাবল ইউ। উচ্চারণটা হবে ডাবল ইউ।
এক্স হচ্ছে ইংরেজি বর্ণমালার 24তম বর্ণ এবং এই এক্স নিয়ে আমরা কিন্তু অনেকেই এটাকে ক্রুজ বলে থাকি বা এই বর্ণ এক্স এর উচ্চারণ হচ্ছে জ, ক এবং স। এক্স এর উচ্চারণ কখনো জ হয় আবার কখনো ক হয়, ক স হয়, জ আবার কখনো ক